আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেস তৈরি করার জন্য 4টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ছিলে নিয়েছি। এখন আলুগুলোকে কেটে দেখাবো। আমি একটা আলু কেটে দেখাচ্ছি, ঠিক এইভাবে বাকিগুলো কেটে নেবেন। প্রথমে 4 ভাগে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে কেটেছি। এই পটেটো ওয়েজেসের ক্ষেত্রে কিন্তু আলুগুলো এইভাবে করে কেটে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন এই আলুগুলোকে আবারও ধুয়ে নিব 2-3 মিনিটের জন্য। এখন আলুগুলো আমি ধোয়ার জন্য নিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো মতো ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে আলুগুলো নিয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে পারফেক্ট পটেটো ওয়েজেস হবে, অনেক ক্রিস্পি হবে। ঠান্ডা পানি থেকে উঠিয়ে সরাসরি আলুগুলো দিয়ে দিব গরম পানিতে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখন একটু নেড়েচেড়ে দিব আর ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আলুগুলো একটু নেড়েচেড়ে দিব আর চুলার আঁচটা বন্ধ করে দিব। আর এইভাবেই রেখে দিব 3-4 মিনিট, যাতে করে এই গরম পানির ভাপে সবগুলো আলু সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। এরপর পানি থেকে নামিয়ে ছেঁকে নিব ভালো মতো, আর আলুটা ঠান্ডা করার জন্য রেখে দিব। একটা ব্যাটার তৈরি করব পটেটো ওয়েজেস তৈরি করার জন্য। এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখানে শুকনো মরিচের গুঁড়া বলতে চিলি ফ্লেক্স। 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব, একসাথে পানি দিব না। একটু একটু পানি দিব আর একটু একটু করে মেখে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, একদম পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এখন এতে দিয়ে দিব ঠান্ডা করে রাখা আলু। সবগুলো আলু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। আর চুলায় বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে তেলে দিয়ে দিব। এখন এই গরম হওয়া তেলে দিয়ে দিব ওয়েজেসগুলো একটা একটা করে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, একদম লো বা একদম হাইয়ে দেওয়া যাবে না। আর একটা একটা করে দিয়ে দিব।
এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে করে লেগে না যায়। আমার পটেটো ওয়েজেস হয়ে গিয়েছে, ভাজতে সময় লেগেছে 7-8 মিনিট। তেল থেকে ছেঁকে উঠিয়ে রাখবো কিচেন পেপারে। এভাবে করে বাকি সবগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেক ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস তৈরি করে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো আমি একটি ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন কি কতটা ক্রিস্পি হয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, আর আলুটাও ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপি সকলেরই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।